ওয়েলকাম টু নিউ ভিডিও। এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং সেখানে কি কি নথি গ্রহণযোগ্য হবে এবং আরও অনেক ব্যাপার নিয়ে একটি মামলা হয়েছিল, মানে সুপ্রিম কোর্টে। সেই মামলার জাজমেন্ট কপি চলে এসেছে বা অর্ডার কপি চলে এসেছে। তো অর্ডার কপিটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই অর্ডার কপিতে কী কী ব্যাপার আছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন। দেখতে পাচ্ছেন 19 তারিখে এটি হিয়ারিং হয়েছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এবং পরবর্তী শুনানির যেটা দিন সেটা এখানে ধার্য হয়েছে 23/2/2026। তো সম্পূর্ণ বাংলাতে এবার জানতে চলেছেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো এই মামলাটা হচ্ছে এসআইআর রিলেটেড এবং এটা মহামান্য সুপ্রিম কোর্টে ছিল। তো এক্ষেত্রে প্রায় 1.4 কোটি ভোটারকে ডকুমেন্ট যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং ভোটারদের তিনটি প্রধান ক্যাটাগরি এখানে: ম্যাপড, আনম্যাপড আর লজিক্যাল ডিসক্রিপেন্সি। ম্যাপড 2002 সালে এসআইআর সঙ্গে যুক্ত ভোটার, আনম্যাপড হচ্ছে 2002 সালের এসআইআর সঙ্গে যুক্ত নন, যারা যারা প্রয়োজন হিসাবে দেখিয়েছেন বা ফ্যামিলি মেম্বারকে দেখিয়েছেন এখানে আনম্যাপড যারা, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রায় 1.36 কোটি ভোটার। তো এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি কী কারণে? বাবা নামের অমিল, বাবা মায়ের বয়সের অসামঞ্জস্য, বাবা মায়ের বয়সের পার্থক্য 50 বছরের বেশি, দাদা দাদির বয়সের পার্থক্য 40 বছরের কম, 6জনের বেশি সন্তান থাকার তথ্য। তো এই ধরনের ব্যাপার কিন্তু উঠে এসেছে। তো মহামান্য সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ: নাম প্রকাশ সংক্রান্ত গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুকা অফিস ও শহরে ওয়ার্ড অফিসের তালিকা টাঙাতে হবে। প্রতিনিধির মাধ্যমে যে জমা, ভোটার নিজে অথবা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বা বিএলএ মারফত ডকুমেন্ট ও আপত্তি জমা দেওয়া যাবে। প্রতিনিধির জন্য অথরিটি লেটার বাধ্যতামূলক। ডকুমেন্ট জমার জায়গা হচ্ছে পঞ্চায়েত ভবন বা ব্লক অফিস। অতিরিক্ত সময়: তালিকা প্রকাশের পর আরও 10 দিন সময় দিতে হবে যারা এখনও কাগজ জমা দেননি। তো এক্ষেত্রে রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী মোতায়েন করতে হবে। পুলিশ ও জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। শুনানির অধিকার: ডকুমেন্ট জমার পরেই ভোটার তার প্রতিনিধি শুনানির সুযোগ পাবেন। সংশ্লিষ্ট অফিসার ডকুমেন্ট গ্রহণ এবং শুনানির সার্টিফিকেট দেবেন। গ্রহণযোগ্য নথি: মাধ্যমিককে অর্থাৎ ক্লাস 10 অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট। অর্থাৎ এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা গ্রহণযোগ্য নথি হিসাবে আগে মাঝখানে যে খবরটা এসেছিল সেখানে অ্যালাউ ছিল না বলে একটা ব্যাপার ছিল, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশে মাধ্যমিক বা ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু গ্রহণযোগ্য নথি হিসাবে এখানে অ্যালাউ হয়ে গেল। এবং তার সাথে মাধ্যমিক পাস সার্টিফিকেটও কিন্তু অলরেডি সেটা কিন্তু গ্রহণযোগ্য নথি হিসেবে আছেই। পরবর্তী শুনানির তারিখ 23 ফেব্রুয়ারি 2026। তো এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং বিশেষ করে এই যে অ্যাডমিট কার্ড রিলেটেড ব্যাপারটা যা ছিল, যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, অর্থাৎ যারা মাধ্যমিকে ধরুন মাধ্যমিক রেজিস্ট্রেশন, এক্ষেত্রে যে মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট সেটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে অ্যাডমিট কার্ডটা মানে কি? ধরুন মাধ্যমিক কেউ দিয়েছে, সে পাস করতে পারেনি, তাহলে তার ক্ষেত্রে তো অ্যাডমিট কার্ড যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে পাস সার্টিফিকেট তার তো নেই, তাহলে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য না হলে তার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে এই মাধ্যমিকের এই রিলেটেড ডকুমেন্টে যদি বলা হয়। তো এটা তাদের ক্ষেত্রে ভালো হলো এবং অবশ্যই সবার জন্যই ভালো। তো মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, এইগুলো কিন্তু গ্রহণযোগ্য নথির মধ্যেই থাকলো। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, ধন্যবাদ। এবং যদি অর্ডার কপিটা ডাউনলোড করতে চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রাম পেজে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।